ঝিনাইদহে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ওই বাড়িতে তল্লাশি চালিয়ে আরও একটি ককটেল তৈরির সরঞ্জাম, একটি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন, বড় আকৃতির রামদা উদ্ধার করে পুলিশ। সোমবার দুপুরে ঝিনাইদহ সদরের ধোপাবিলা গ্রামে আশরাফুল ইসলাম আশরাফের বাড়িতে এই ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান জানান, ধোপাবিলা গ্রামের বাড়িতে স্ত্রী রওশনারা খাতুন ও ছোট শিশু কায়ুমকে নিয়ে বসবাস করেন আশরাফুল ইসলাম আশরাফ। দুপুরে হঠাৎ ঘরের মধ্যে কেউ না থাকায় আটকা পড়ে শিশুটি। পরে স্থানীয় এক যুবক বাড়ির পেছনের দরজা খুলে ঘরে ঢোকে। শিশুটিকে নিয়ে বের হওয়ার সময় ঘরের মধ্যে একটি ককটেল বিস্ফোরণ হয়, তবে এতে কেউ হতাহত হয়নি। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে ঘরের আলমারি, সানসেট সহ বিভিন্ন স্থান থেকে একটি জীবিত ককটেল, জর্দার কৌটা, পাউডার সহ ককটেল তৈরির সরঞ্জাম, একটি ম্যাগাজিন, বড় আকৃতির রামদা উদ্ধার করা হয়। ইনফরমেশন পাই যে এখানে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এটা হলো ধোপাবিলা, আমাদের যে 5 নম্বর কুমড়াবাড়িয়া ইউনিয়নের একটা গ্রাম। সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আশরাফুল ইসলামের বাসা। আমরা আসলাম, দেখলাম যে ওর বাচ্চাটা বোধহয় একটা ঘরে আটকা ছিল, আর উপরে ছিল গুলগুলি, যাকে বলে ফলস সিলিং। সেখান থেকে নেমে বাচ্চাকে উদ্ধার করে যখন বের হবে তখন একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে আসি, এসে আমরা কিছু ককটেল সদৃশ জিনিস পাই, যেগুলো আমরা পানির মাধ্যমে এটাকে নিউট্রালাইজ করি। আর বেশ কিছু রামদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র আমরা পেয়েছি, ইনক্লুডিং একটা ম্যাগাজিনও পাওয়া গেছে। এখন আমাদের এটা খুব প্রাইমারি একটা অবস্থায় আছে, আমরা অনুসন্ধান করছি। এখন আমাদের সিজার লিস্ট হবে, আমাদের বর্তমান যে চেয়ারম্যান আছে বা মেম্বার আছে, পাবলিক আছে, তাদের সাক্ষী গ্রহণ হবে, যেটা কিনা আমাদের সিআরপিসি এবং পিআরবি অনুযায়ী আমাদের যে কর্মসূচি। এরপরে আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা। প্রাথমিকভাবে আমাদের এখানে ইনফরমেশন আসলো, আমরা কিছু ককটেল পেয়েছি, যেগুলো আমরা কনফিসকেট করেছি এবং ওটা নিউট্রালাইজ করা হয়েছে।